সারা দেশে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। সিলেটে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অসহ্য গরমে চরম ভোগান্তিতে মানুষ। বিদ্যুৎ বিভাগ বলছে প্রতিদিন 770 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 400 মেগাওয়াট। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের জনজীবন। চাহিদা অনুযায়ী না পাওয়ায় দিনের 1/3 সময় লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। দিন-রাত সমানতালে করা হচ্ছে লোডশেডিং। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী 1.5 থেকে 2 ঘন্টা থাকছে না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রভাব পড়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে। বিপাকে শিক্ষার্থীরাও। 1 ঘন্টা দেয়, আবার নিয়ে যায়, এইভাবে করে সারাদিন চলছে। আর হচ্ছে যে স্টুডেন্টরাও কনসেন্ট্রেট করতে পারতেছে না। রাত্রে হলে ঘুমাইতে পারে না, সারাদিন পরিশ্রম করে যায়, দিনেও কারেন্ট থাকে না, রাত্রেও কারেন্ট থাকে না। এটা কোন গরম দিয়ে কারেন্ট নাই, কারেন্ট নিয়ে আরো বিভ্রান্তি। প্রায় ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা, মানে ভোগান্তির শেষ নাই। এটা আমি একজন মানে কিতা কইতাম, সাধারণ জনগণ ও কার একজন চাকরিজীবী মানুষ এত কষ্ট, মানে এটা সীমাহীন। এটা মানে মানার মতো নাই। আমরা রাত্রে বাচ্চা চালু ঘুরাইতে পারি না, ঘুমাইতে পারি না। প্রত্যেক ঘন্টা ঘন্টা বিদ্যুতের মানে কিটা অবনতি। দ্রুত সমস্যা সমাধানের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। অনেকেই প্রতিবাদ করছেন, আমরাও সেই সকল প্রতিবাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি অতি শীঘ্রই যাতে ওইটার সমাধান হয়। বিদ্যুৎ বিভাগ বলছে জাতীয় গ্রেড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না তারা। আগে আমাদের 115-20 মেগাওয়াট লোডশেডিং করা লাগতো না, আজকে আমাদের চাহিদা 150-এর উপরে চলে গেছে। যার কারণে চাহিদা এবং উৎপাদনের প্রাপ্তির সমন্বয় না থাকায় বরাদ্দ কম পাওয়াতে ইদানিং একটু লোডশেডিংটা বেশি হচ্ছে। এটা সহসাই কেটে যাবে এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে ওগুলো চালু হয়ে গেলে আমাদের সেই লোডশেডিংয়ের পরিমাণটা সহনীয় পর্যায়ে চলে আসবে। অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষুব্ধ সিলেটবাসী। উৎপাদনের ক্ষমতা থাকার পরও কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না প্রশ্ন ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।